জোরে বলুন। খাবার দায়িত্ব কার? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কোরআন শরীফ শুনতে খারাপ লাগছে? আমি যে টোনে কোরআন পড়ছি, এই টোনটা আমি একজনের নকল করি, তবে সে কোনো বেটা ছেলে নয়, একজন মেয়ে ছেলের কোরআন টোন আমি নকল করি। এই মা বোনেরা শুনে নিন, পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। প্যারেন্টস হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। আমি যে মহিলাটির কোরআন তেলাওয়াত নকল করি, সেই মহিলাটি অন্য কেউ নয়, তিনি হলেন আমার অভাগিনী আম্মা জান। আমি আমার মায়ের কাছে দওর দিয়েছি। এ দওর মানে বুঝতে পারছে হাফেজ সাহেবরা, অনুরোধ করে বলছে যে আয়াতটা পড়লাম, আয়াতটা কোথায় আছে? 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। প্রত্যেকটা প্রাণীর খাবারের দায়িত্ব নির্ধারিত করে রেখে দিয়েছি। বান্দা একবার চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। আমার বক্তব্যের ভিতরে এক্সাম্পলগুলো ফলো করবেন, তাহলে কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন সহজে। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম, তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা, কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা, কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে এই পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। ঠিক না বে ঠিক? আর কথায় কথায় একটা কমন শব্দ বলে, শুনবেন, কথায় কথায় একটা শব্দ বলে শালা, কথায় কথায় শালা বলবে, দেখবেন তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই। এই তালবের সহায়কার লয়াকার সালাম, দন্তের সহায়কার লয়াকার সালাম, মোদানোর সহায়কার লয়াকার সালাম, কশালা হলো? সে বলে 3 শালা। চলো বাবা একটা শালা ধরি। তালবের সহায়কার লয়াকার সালাম, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে সালাম। তালবের সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয়, মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরই 1,00,000 গুণ বেশি ভালোবাসি। একটা প্রমাণ দেবো, এই দেবো, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। আচ্ছা, আপনাদের এই গ্রামে এমন কোনো পিতাকে দেখেছেন, হবু পিতা, স্ত্রীর পেটে বাচ্চা আছে, 9 মাস হয়ে গেছে,
1 মাস বাকি বাচ্চা হতে। কোনো বাপকে দেখেছেন বাজারে গিয়ে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণটা কি? কারণটা কি? বাচ্চা এখন হয়নি, বাচ্চা হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, তাই তো নাকি? বাপের চিন্তা ভাবনা এত দূর। আমার আল্লাহ কি বলছে শুনুন। এই আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিনই পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজনও হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনো দিন বুড়ো বুড়ি বাম্মা কি কাঁদায়ও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। এই যুবক ছেলে বাড়ি থেকে যখন বেরোবে, বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। এই হলো বাম্মা। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের, এই কোরআনে লেখা আছে। চলুন কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে লেখা আছে, আমি রেফারেন্সগুলো বলছি, আপনারা শুধু গুনতে শুরু করুন, আমি বলতে শুরু করি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনি, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করো। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে, সূরা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিনি, বাপ আর মায়ের সেবা যত্ন করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফে আল্লাহ পাক বলে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। কেন? তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা কুদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত স্বর্গ হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই বাপের ভাত দেয় না, অনেক ছেলে আছে এখানে, মায়ের ভাত দেয় না, আমার ওয়াজ শুনবে, ছি ছি ছি, লজ্জা করা উচিত। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা, শ্বশুরকে যে মালটা কিনে দিতে তার দাম 1300 টাকা।
অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 2500 টাকা। মনে পড়ছে? খারাপ সেন্স নেবেন না। আচ্ছা, একটা প্রশ্ন করি, বলুন তো দেখি। সেদিন আমি MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে পড়াতে এই প্রশ্নটি করছিলাম, দেখি আপনাদের করি। আচ্ছা, ছেলে কখন লাথি মারলে মা হাসে, ছেলে কখন লাথি মারলে মা কাঁদে? দুটোই লাথি। পেটের ভিতরে বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, 2 দিন নড়াচড়া না করলে তারপরে যখন লাথি মারে না, মা আনন্দে হেসে ওঠে, ওটাও লাথি। আর ওই ছেলে যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, কোনো ব্যক্তির পাল্লায় পড়ে, প্ররোচনায় পড়ে মাকে যখন লাথি মারে, তখন মা ঝরঝর করে কাঁদে। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কদিন? 10 মাস 10 দিন। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কিন্তু ছেলের 4 কামরা বিল্ডিংয়ে, 4 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। তুমি শিক্ষিত মানুষ, তোমাকে শিক্ষিত লোক বলে না? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? এই স্টুডেন্টকে বলে। এখানে অনেক ছাত্রছাত্রী আছে, স্টুডেন্টকে বলে। কাকে স্টুডেন্ট বলে? কে স্টুডেন্ট? পল্লী স্টুডেন্ট। ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, মাছতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো, স্যার ধরলো, ছুরি মারলো, ওর স্টুডেন্ট বলে না। STUDENT। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল। স্টুডেন্ট হতে গেলে তাকে সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী, ঠিক না বেটি? এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। ভুল বললাম না? এই মেয়েরা বসে আছে, ছেলেরা বসে আছে। মাধ্যমিকের সেন্টার যেখানে হয়, এ বাবা আমার স্কুলের সেন্টার পড়ে, আমি জানি। মাধ্যমিকের সেন্টার যেখানে হচ্ছে, টয়লেটে গিয়ে দেখি বাপরে বাপ, বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুগলি, মাইক্রো জেরক্স, বই ছেঁড়া। সেখানে অন্য ছেলে পেশাব ফিরে চলে আসছে। ওই ছেলেটা আবার 20 বছর পরে স্টেজে এসে উনি লেকচার দেবে। ছি 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 ছি। একবার বিবেক বলে একটা জিনিস থাকে তো, মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে। মানুষ কাকে বলে একটু বাড়ি থেকে ভাবুন। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটিবান কমন, ডি থেকে ডেমোনিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। আচ্ছা, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় কি? টিচার। হুইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার না গো বাপ। TEACHER। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, এই স্যারেদের জিজ্ঞাসা করুন, ওই বয়োজ্যেষ্ঠ লোকগুলোকে, আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেটি? স্যার আসছে, কি হিন্দু কি মুসলিম দেখতাম না, স্যার আসছে সাইকেল থেকে নেমে যেতাম, স্যারেদের সামনে ঘড়ি পরতাম না। আর এখন টিচার ছাত্রের সম্পর্ক শুনবেন, বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেটি? অসুবিধা হচ্ছে? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়।
মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নাই, বেশ কিছু জায়গায় শিক্ষক ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, হারামখোর বেটাও পড়িয়ে এনে বসে আছে। এই জন্যই নবী বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among are you those with good manner। রসুল বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার, কি টোটো বলেন তো নাকি ভাই আপনারা, ওই টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, নবী বলেছেন টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বলেছিলেন, বুখারীর হাদিস, নবী বললেন, তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। কি? দুই ঠোঁটের মাঝখানে এই জিভ, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, আর দুই রানের বীজখানে অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত কর। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, এবার গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার ওপরে খারাপ। ঠিক না বেটি? যার দুটোই খারাপ ও জাহান্নামী, আর যার দুটোই ভালো, একজন চাষি হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আলোচনা চলছে এখন কার? আল্লাহর। চলো, অসুবিধা হচ্ছে আপনাদের? চলো, এখন মায়ের দুধ কয়দিন খাবো? কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ালওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। ক বছর? 2 বছর। এখনকার ডিজিটাল মা বের হয়েছে, এখানে আছে অনেক, দেখবেন ডিজিটাল মা। আমরা আমাদের মায়েদের, স্যারেদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের মায়েদের 2 থেকে 2.5 বছর দুধ খেয়েছি, ঠিক না বেটি? আর এখনকার ডিজিটাল মা বেরিয়েছে কিছু, দেখবেন এখানে বসে আছে, ওরা করে কি 6 মাস দুধ খাওয়ায়, আর তারপরে একটা করে কি ফিটার বলেন, কি ধরিয়ে দেয় গালে, বলেন না রে ভাই, আপনারা কি বলেন? মাইপোষ। ওই হলো মাইপোষ। আচ্ছা, আপনারা কি বলেন ওটাকে? মাইপোষ। এই দেখেন, ওই বস্তুটার কতগুলো নাম দেখুন পশ্চিমবাংলায়। আপনারা বলেন মাইপোষ, আমরা বলি ফিটার, আরেক জায়গা বলে ঢোকা, আরেক জায়গা বলে ফুসু, আরেক জায়গা বলে ভেটুল, আরেক জায়গা বলে বুট। কতগুলো নাম দেখলেন? আচ্ছা, যাই হোক, আপনারা কি বললেন ওটা? তাড়াতাড়ি। মাইপোষ। আচ্ছা, ওই মাইপোষের মুখটা কিসের হয়? এই প্লাস্টিক নয়, রবারের, তাই তো? আচ্ছা, ওখানে ছিদ্র কটা থাকে? কটা? ভাবতে পেরেছেন কোনোদিন? চলুন কি বলছে দেখি। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম ফেটে মারা যেতিক। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। বন্ধুরে, বাপ আর মা কি জিনিস, আল্লাহর আলোচনা করতে গিয়ে ব্যাপক আলোচনা আসবে। ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের, আপনারা আল্লাহকে মানেন? জোরে বলুন। হ্যাঁ, মানেন? কি দেখে মানেন? হয়ে গেছে। চলুন, আমি এইরকম প্রশ্ন আমাকে করেছিল, কোথায় জানেন?
তাহলে আপনাদের বলি, আমি বোম্বাই জলসায় যাচ্ছিলাম, বোম্বাই। তো দমদম এয়ারপোর্ট থেকে যখন প্লেনে উঠি, যখন আমি বোর্ডিং পাসটা নিই, টিকিটটা যখন নিই, সিট নাম্বার, তখন আমি বলেছিলাম প্লিজ উইন্ডোজ, জানালার দিকে সিটটা দেবেন। তো করেছে কি, আমাকে জানালার দিকে সিট দিয়েছে। তা আমি আমার সিটে গিয়ে বসেছি। প্লেনের দুটো সিট আছে, এদিকে তিনটে, এদিকে তিনটে, মাঝখানে রাস্তা, মানে জেনারেলদের জন্য। আর বিজনেস ক্লাসের জন্য তাদের আলাদা দুটো দুটো থাকে, যাই হোক ভিআইপিদের জন্য। তো আমি বিজনেস ক্লাস মানে এমনি সাধারণ ক্লাসে উঠেছি। দেখি আমার বাম পাশে এক ভদ্রলোক বসেছেন, বাম পাশে এক ভদ্রলোক। উনি প্যান্ট স্যুট বুট কোট টাই পরে আছেন, আর আমি সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি আর কালো একটা কোট গায়ে দিয়েছি আমি। তো ভদ্রলোক উনি প্রথমে আমাকে ভেবেছেন আমি একজন বিহারি, বিহারি ভেবে আমাকে বলছেন আপ কাহা যাएंगे। তো আমি বললাম हम कलकत्ता से मुंबई जाएंगे। आप कहाँ जाएंगे। উনি বলছে हम भी कलकत्ता से मुंबई जाएंगे। আমিও কলকাতা থেকে মুম্বাই যাচ্ছি। উনি আমাকে বলছেন किस काम के लिए जाते हैं भैया वहाँ, कोई बिजनेस है। আপনি কী জন্য ওখানে যাচ্ছেন, কোনো ব্যবসা করার জন্য। বললাম নেই নেই বিজনেস নেই, तकरीर करने को वहाँ जाता हूँ, तकरीर করার জন্য ওখানে যাচ্ছি। উনি বলছেন तकरीर মিন্স, तकरीर মানেটা কি। বললাম तकरीर মিন্স ইসলামিক লেকচার। বলছে ওকে থ্যাঙ্কস, অল দ্য বেস্ট। বলছে আর ইউ নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আপনি কি বাংলা ভাষা জানেন। আমি বললাম এস আই নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আমি বাংলা ভাষা জানি। উনি বলছেন প্লিজ রেসপেক্ট টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আপনি দয়া করে বাংলা ভাষায় কথা বলুন। তা আমি বলছি বলুন। উনি বলছেন বলুন, গোদা বাংলা চালু হয়েছে এবার, যা হয় বাঙালি দুটো হলে চলুন। এবার উনি আমাকে বলছেন শোনেন, কোথায় গিয়ে ঠেকে দেখুন লাস্টে। উনি আমাকে বলছেন আপনার নাম কি। তা আমি বললাম আমার নাম আব্দুল্লাহির মারুফ। আপনার নাম। বলছে আমার নাম তুষার কুমার সেন। ভালো, আপনি কি করেন। আমাকে বলছে আপনি কি করেন। বললাম আমি একজন স্কুল টিচার। আপনি। উনি বললেন আমি হলাম কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। মূর্খ লোক নয়, এতক্ষণ ভাবছিলেন হাসছিলেন, মূর্খ লোক নয়, কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। ওনার বয়স তখন ৭৬ বছর, কচি খোঁকা নয়। তো উনি বলছেন এখন তো এখান থেকে মুম্বাই যেতে প্রায় ৩ ঘন্টা লাগবে প্লেনে বসে বসে, তা দুজনে গল্প করলে ভালো হয় না। তা বললাম ওকে, কোনো অসুবিধে নেই। তো বলছে আমি আপনাদের কোরআন শরীফ পড়েছি, শোনেন এবার। বলছে আপনাদের কোরআনটা আমি গোটা পড়েছি, পড়ে আমার কিছু প্রশ্ন মাথায় জেগেছে। তো যদি কিছু মনে না করেন এই প্লেনের মধ্যে সেই প্রশ্নগুলো আপনাকে করতে পারি কি। তা বললাম করেন, যদি জানা থাকে উত্তর দেব, জানা না থাকলে পরে জেনে বলবো আপনাকে। বলেন। প্রথম প্রশ্ন ওনার, এখনই আপনাদেরকে যেটা করলাম, উনি আমাকে প্রথম প্রশ্ন করছে আপনি আল্লাহকে মানেন। কি বুঝলেন, আপনারা তো এক কথায় বলে দিলেন হ্যাঁ মানি। উনি বলছেন আমাকে আপনি আল্লাহকে মানেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ভাবলাম এরকম একজন শিক্ষিত মানুষ আমাকে এরকম একটা প্রশ্ন করলো কেন, নিশ্চয়ই এর মধ্যে কিছু লজিক আছে, ঠিক না ঠিক। সহজ ইজিলি নেবেন না সব কথাকে। তো বলছে আপনি আল্লাহকে মানেন। তা আমি বললাম হ্যাঁ মানি। পট করে বলছে কি দেখে মানেন। একটা হাঁস পুকুরে ডুব মারলে কিছুক্ষণ পরে গেঁড়ি বা শামুক পায়। একজন মুসলমান মসজিদে নামাজ পড়তে গিয়ে ডিগবাজি খেয়ে কি পায়। আরে আমাকে বলছে, ও প্রশ্ন করতে পারে, আপনি রেগে গেলে হবে না, ঠিক না ঠিক। ওর প্রশ্ন করতে পারে, আপনার দায়িত্ব হলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া। তখন আমি বললাম স্যার আমি আল্লাহকে কি দেখে মানি এটাই প্লেনের মধ্যে দেখাতে পারবো না, বলতে পারবো না। প্লেন থেকে নামি এয়ারপোর্টের ভিতরে আমি আপনাকে উত্তরটা দেব। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করছে, এটা মাথায় রাখুন, দ্বিতীয় প্রশ্ন করছে ইসলাম ভালো কাজে বাধা দেয়। জোরে বলুন। খুব সহজ ভাষায় বলে ফেললেন উত্তরটা, কিন্তু আমাকে প্রশ্ন করছেন এইভাবেই। আমাকে বলছেন কি জানেন, দ্বিতীয় প্রশ্ন আপনাকে কি ইসলাম ভালো কাজে বাধা দেয়। তো আমি কিছুক্ষণ পরে আপনাদের মতো উত্তর আমি দিইনি। আমি উত্তরটা কি দিয়েছিলাম এবার শুনুন। আমি বলছি
সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না। কিছু বুঝতে পারলেন কথাটা? কাজটা ভালো দেখতে মনে হচ্ছে ভালো, কিন্তু ইসলাম বলছে ওটা করো না। আমি তখন অনেকে উত্তর দিই, আমি তো আপনাদের মধ্যে হ্যাঁ আর না বললেই তো হয়ে যেত, ঠিক কি না? তখন আমি বলছি সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না বলি। তখন আমি বলছি আপনি ইন্দিরা গান্ধীর কথাটা বলবেন তো, ওইটা আপনি জানেন? চমকে উঠেছে। আমি বললাম জানি স্যার। এবার শুনুন, আপনাদের বলি। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, উনি সৌদি আরব গিয়েছিলেন। তখন রাজীব গান্ধী বাইরে পড়াশোনা করে। সৌদি আরব গিয়ে ইন্দিরা গান্ধীর মনে একটা শখ জেগেছিল, মুসলমানদের কাবা ঘরের ভিতরে একবার ঢুকবে। কিছু বুঝতে পারছেন? মুসলমানদের কাবা ঘরের ভিতরে একবার পরিদর্শন করবেন। তো উনি বললেন যে আমি আপনাদের এই কাবা ঘরের ভেতরে একটু ঢুকতে চাই, যেতে পারি কি? তখন ওখানে যারা মন্ত্রীরা ছিলেন তারা বললেন, ম্যাডাম একটু দাঁড়ান, আমরা একটু মিটিং করে নিই। যেহেতু কোরআনে একটা নিষেধ আছে, পবিত্র কোরআন 10 নম্বর পারা 10 নম্বর পেজা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিকুম হাযা। তো আলোচনা করে বলল, মন্ত্রী এসে বলল, সরি ম্যাডাম, পারলাম না, আপনি বাইরটা দেখে নিন, ভিতরে ঢোকার অনুমতি নেই ম্যাডাম, সরি। বললো ঠিক আছে, অসুবিধে নেই। উনি এবার আমাকে প্রশ্ন করছে, এবার শুনুন কোথায় ঘাটা মারছে। উনি আমাকে বলছেন যে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী, তিনি যদি কাবা ঘরের ভিতরে ঢুকতেন আর তাকে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হতো, উনি তো পায়খানা ফিরে চলে আসতেন না, উনি তো কাবা ঘরের ভিতর থেকে বের হয়ে ইসলামও গ্রহণ করতে পারতেন, তো বা নাও পারতেন। এই একটা ভালো কাজে ইসলাম বাধা দিল কিভাবে? এটা কি আপনার মতের বাইরে না ভিতরে? কাবা ঘরের ভিতরে ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেওয়া হয়নি, এটা আপনার মতের ভিতরে না বাইরে? তা আমি তখন বলছি মতের ভিতরে, ঠিকই আছে। উনি বলছে আপনার কি যুক্তি আছে? কি যুক্তি আছে আপনার? উনি রেগে যাচ্ছেন এবার, আপনার কি যুক্তি আছে? তখন আমি ওনাকে একটা কথা বলেছিলাম, উত্তরটা দিয়েছিলাম, আপনাদের দিচ্ছি, শুনে নিন। আমি বললাম, স্যার আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি পাকসার কাছ। বললাম তাহলে আপনি একজন ভারতীয়? বলছে হ্যাঁ। এই মুহূর্তে যদি আপনি আমেরিকায় যেতে চান কি লাগবে? পাসপোর্ট, তারপরে ভিসা। শুধু পাসপোর্ট হলে হবে না, ভিসাও লাগবে। আর পাসপোর্ট পাবেন, ভিসা পাবেন না পাসপোর্ট ছাড়া। তাহলে পাসপোর্ট আর ভিসা দুটো অতপ্রতভাবে জড়িত, এটা না হলে ওটা হবে না, ওটা না হলে এটা হবে না, দুটোই লাগবে। বলছে হ্যাঁ। কাবা ঘরের একটা নির্দিষ্ট একটা রুলস আছে। কাবা ঘর বলছে আমার ভেতরে ঢুকতে গেলে প্রথমে পাসপোর্ট লাগবে, তারপরে ভিসা করতে হবে। উনি বলছেন কেন? সৌদি আরবের পাসপোর্ট ভিসা করলে হবে না? আমি বললাম না, সৌদি আরবের পাসপোর্ট ভিসা করলে আপনি সৌদি আরব ঘুরতে পারবেন, কিন্তু কাবা ঘরের ভিতরে ঢুকতে পারবেন না। বলছে কাবা ঘরের নিজস্ব আবার পাসপোর্ট ভিসা আছে নাকি? বললাম হ্যাঁ। বলছে কি বলছেন? আমি তো জীবনে শুনিনি। বললাম স্যার শুনে নিন, কাবাঘর বলছে আমার পাসপোর্টের নাম লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা। জোরে বলুন। পুরো গালে হাত দিয়ে চুপ। এবার বুঝতে পারছেন? আলোচনা করতে 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 3 ঘন্টা আলোচনা হয়ে গেছে। উনি ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট মুম্বাই ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে উনি নেমেছেন, আমি নেমেছি। তো উনি চলে যাচ্ছেন, আমিও চলে যাচ্ছি। যাবার সময় আমাকে অভিনন্দন জানাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, মাই গড ব্লেস ইউ, ওকে থ্যাংকস, অল দ্য বেস্ট, ভালো থাকবেন। আমি বললাম সেম টু ইউ। বলার পর আমি বললাম জাস্ট 1 মিনিট প্লিজ কাম হিয়ার স্যার। তো উনি এলেন, আসার পরে আমি বলছি, স্যার আপনি আমাকে প্লেনে প্রথম প্রশ্ন করেছিলেন আল্লাহকে মানি কি দেখে, মনে পড়ছে? বলছি উত্তরটা নেবেন না স্যার? বলছে হ্যাঁ বলুন বলুন বলুন। তখন আমি করেছি কি ভাই, আমার ব্যাগ থেকে 1 টাকার একটা কয়েন বের করেছিলাম। আচ্ছা হুজুর আপনার কাছে 1 টাকা আছে? 1 টাকা আছে? 1 টাকা আছে? বাড়িতে গিয়ে ভাববেন, এই মা বোনেরা জীবনে অনেক ওয়াজ শুনেছেন, বাবাজি যুবক ভাইরা বাড়ি থেকে চিন্তা করবেন। তখন আমি 1 টাকার কয়েন নিয়েছি। আচ্ছা এই দেখ, 1 টাকার একটা কয়েন নিয়ে 1 টাকার একটা কয়েন নিয়ে ওনাকে বলছে শুনে নিন স্যার এটি একটি 1 টাকার কয়েন। তো বলছে হ্যাঁ প্রবলেম কি?
1 টাকার কয়েনের সঙ্গে আল্লাহ মানার কি যুক্তি? বললাম স্যার নো প্রবলেম। বললাম স্যার 1 টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে? বলছি ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার, বাচ্চাদের মতো কথা হলো। আমি বললাম স্যার আমার নেচারটা হলো তাই, দিনের বেলা ছেলে মেয়ে পড়াই, রাতের বেলা আব্বা মা পড়াই। বলছি কী বললেন? বুঝতে পারলাম না। ঠিক বুঝতে পারেনি না? বাড়ি থেকে বুঝতে পারবেন। দিনের বেলা ছেলে মেয়ে পড়াই, রাতের বেলা আব্বা মা পড়াই। তো বলছে আপনি ভারী মজার লোক তো। বলছে আমি বললাম স্যার এই 1 টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে না। বলছে হ্যাঁ। বললাম 1 টাকার কয়েনের ডাইসটা তৈরি করেছেন কে? তা বলছে বৈজ্ঞানিক। বললাম স্যার আমিও বিশ্বাস করি বৈজ্ঞানিক। উনি আবার বলছে না আমি এটাও বিশ্বাস করি ঈশ্বর বা ভগবান তার মাথায় বুদ্ধি দিয়েছে, ও এটা মাথা মেরে তৈরি করেছে। বুঝলাম লাইনটা ঠিকই আছে, একটু বেঁকিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন না? বলছে আচ্ছা আপনি 1 টাকার কয়েনের মধ্যে আল্লাহ মানার কি যুক্তি? বলো শুনুন, আমার সৃষ্টিকর্তা বলছে এ পৃথিবীর মানব জাতি, সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ, তোর একটা মা আর একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। কোরআনী আয়াত 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন হে মানব জাতি, হে মানব জাতি, হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই, হে মানব জাতি তোরা আমাকে মানবি কি দেখে? সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখে, তোর মায়ের পেটের ভিতর থেকে তোরা 5টা ভাই বোন হলি, কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ হয়েছে লম্বা, কেউ হয়েছে বেঁটে, কেউ হয়েছে নারী, কেউ হয়েছে পুরুষ, এমনকি কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নাই। আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন? তাড়াতাড়ি। আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল চোখটা বড় করে চান? বলেছিল? কেন চোখ চেয়ে বড় করেছিলেন কেন? শুনে নিন, 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছে এটা। আজকে আমরা গবেষণা করিনি তো। আপনারা জানেন নামাজের কথা কোরআনে আছে 82 থেকে 83 জায়গায়, আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়া কেন করেন না? লেখাপড়া কেন করেন না? গবেষণা কেন করেন না? আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছি, ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান। আপনারা ছেলে মেয়েদেরকে ইংরাজি শিক্ষা দিন, ইংরাজি শিক্ষা দিন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাকে শিক্ষা দিন। রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি অ্যারাবিক, আরবি শিক্ষা দিন, কোরআন শিক্ষা দিন। এবং বর্তমান সময়ে চলতে গেলে কম্পিউটারের খুব দরকার, কম্পিউটার শিখিয়ে দিন। ব্যাস, আপনার ছেলের চিন্তা আপনাকে করতে হবে না, ইন ফিউচারের চিন্তা ছেলের চিন্তা আপনাকে করতে হবে না। আপনি তো সেটাই করেন না, লেখাপড়ায় পিছিয়ে আছি এখনও আমরা অনেক। অনুরোধ করে বলে যাচ্ছি ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান। আর বেশি করে ছেলেদের থেকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস করাচ্ছেন, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা করাবেন। কারণ কি জানেন, ইংরাজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার্স। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। ঠিক না বেঠিক? একটা পুরুষ শিক্ষিত হলে সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন মেয়ে ছেলে শিক্ষিতা হলে গোটা পরিবারটা শিক্ষিত হয়। একটু মাথায় রাখুন না। চলুন এগিয়ে যাই, চলুন এগিয়ে যাই। ছোট্ট একটা এক্সাম্পল, এখন আলোচনা চলছে আল্লাহর, শুনে নিন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি, মুরগি আগে না ডিম আগে? মুরগি। মুরগি এলো কোত্থেকে? সে বলে মোরগ আগে। দেখেছেন? দেখেছেন? আল্লাহ নিজেই বলছে বান্দা শোন, এই নগর আর মানুষেরা, নগরা গ্রামটার নাম তো ঠিক বলছি? হ্যাঁ, নগর না নগরা? রয়াকা, যাই হোক, এই নগর আর মানুষেরা, সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ। কেউ বলে মুরগি আগে, যদি বলে মুরগি এলো কোত্থেকে, বলে ডিম থেকে, বলে ডিম আগে, বলে ডিম এলো কোত্থেকে, বলে মুরগির পেট থেকে।
আল্লাহ বলে সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করার ইচ্ছা করি, খালি বলি কোনু হয়ে যা, ফায়া কোনু হয়ে যায় বান্দা। কোনটা আগে কোনটা পরে বান্দা, তোদের বলার কোনো ক্ষমতাই নেই। আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। আল্লাহ বলে, বান্দা তোরা আমাকে মানবি কেন? একবার লক্ষ্য করে দেখ, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল বোঝেন তো? আল্লাহ বলে, বান্দা শোন, তোরা যখন বেল খেতে যাস, ওই বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে খাস। আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। শুধু তাই নয়, আল্লাহ বলে, বান্দা শোন, তোরা আমাকে মান। এখন কার আলোচনা চলছে? আল্লাহ বলে, তোরা আমাকে মানবি কেন? একবার চিন্তা করে দেখ। ছোট্ট একটা উদাহরণ। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে করলি কি? একটা মেশিন তৈরি করলি। তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো? হ্যাঁ, আল্লাহ বলে, তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কিরে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডারে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাবার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না, তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আল্লাহ বলে, বান্দা একটু লক্ষ্য কর। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তোরা আমাকে মানবি কেন? তোর বডির মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা 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 কটা? 9টা ছিদ্র আছে। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে, যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে নিই। বাড়িতে গিয়ে দেখবেন, লক্ষ্য করবেন, কত মানুষ মারা গিয়েছে, মরে গেছে, লোকটা মারা গেছে, পেশাব ফিরে ফেলেছেন। কত মানুষ পায়খানা ফিরে ফেলেন। কত মানুষ দেখবেন মারা গেছে, চোখটা বড় করে চেয়ে আছে। ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা খিঁচে আছে, কানটা খাড়া হয়ে আছে। বাড়িতে গিয়ে চিন্তা করবেন, ভাববেন। শুধু তাই নয়, যারা মুমিন ব্যক্তি সৃষ্টিকর্তা আল্লাহকে 100% বিশ্বাস করে, তাদের আত্মাটাকে আল্লাহ পাক এমনভাবে বের করে নেয়, ওই ব্যক্তি নিজেই বুঝতে পারে না কেমন করে মারা গেল। জোরে বলুন। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, একটু মাথায় রাখুন কথাটি। চলুন একটু এগিয়ে যাচ্ছি। 1 নাম্বার হলো কি? সৃষ্টিকর্তা বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে তোর দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কয়টা? 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে আমাদের দেহের মধ্যে। 4টে অর্গান খুব গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমি করজোড়ে বলছি, এই 4টে অর্গান আপনারা ঠিক রাখবেন। 4টের মধ্যে একটা খারাপ হয়ে গেলে মারা যাবে তাড়াতাড়ি। অসুবিধা হচ্ছে না? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? এখন তো মেন জায়গায় যাইনি, দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিন। অসুবিধা হচ্ছে? চলুন। 4টে কটা অর্গান? মানব দেহের মধ্যে 4টে অর্গান খুব গুরুত্বপূর্ণ, শুনে নিন। 1 নাম্বার আল্লাহ বলছেন তোর ব্রেন। কি? ব্রেন। ব্রেনটা যাতে স্ট্রোক না হয়, ব্রেনের স্ট্রোক যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখিস। ব্রেনটাকে ঠিক রাখবি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, উল্টো পাল্টা চিন্তা করতে যাবেন না। 2 নাম্বার হলো হার্ট। কি? হার্ট। 3 নাম্বার হলো লিভার। কি? লিভার। আল্লাহ জানেন আমার বান্দা অতিরিক্ত খাবার খাওয়ার ফলে ওর ফ্যাটি লিভার হবে, লিভারে চর্বি জমে যাবে। বেশিরভাগ লোকের ফ্যাটি লিভারে চর্বি জমে গেছে। কেন? শুনে নিন, মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমার একটা কারণ, কয়েকটা কারণ, তার মধ্যে 2টো কারণ বলছি। 1 নাম্বার, তৈলাক্ত খাবার বেশি খেলে, অর্থাৎ তেল জাতীয় খাবার যারা বেশি খায়
তাদের লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আর 2 নাম্বার হলো রেড মিট, লাল মাংস খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। এই জন্য ডাক্তাররা নিষেধ করেন যে লাল মাংস কম খাবেন আর তেল জাতীয় জিনিস কম খাবেন, তাহলে লিভারটা ভালো থাকবে। আমার সৃষ্টিকর্তা আল্লাহ জানেন বান্দা অতিরিক্ত খাবে ও লিভারে চর্বি জমাবে, তো লিভারের চর্বি যাতে কমানো যায় সেজন্য একটা খাবার বিকল্প তৈরি করে পাঠিয়েছে। বলতে পারেন লিভারের খাবারটা কি? পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে হলো লিভারের সবথেকে দামি খাবার, অনুরোধ করে বলে গেলাম। 4 নাম্বারটা কি জানেন? কিডনি। কি বললাম? কিডনি। কিডনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন পৃথিবীতে তোমার কিডনিকে ঠিক রাখার জন্য তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষের সারাদিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আপনি ক লিটার পানি পান করেন? সারাদিনে 3 গ্লাস পানি পান করেন। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, বাকি 4 তেরেঙ্গা খৈনি গুটকাকে টাইম কাটায়। ঠিক না বে ঠিক? এই মা বোনেরা এটা মাথায় রাখবেন, পানি বেশি করে খাবেন, পান করবেন। চলুন এবার আল্লাহ বলছে বান্দা শোন, তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে, কারো এক নেই, আলাদা। আমি একজন পুরুষ, ইনি একজন পুরুষ, উনি একজন পুরুষ, ইনি একজন পুরুষ। ওনার যা যা আছে আমার তাই তাই আছে, এনার যা যা আছে আমার তাই তাই আছে, কিন্তু 3টে জিনিস আলাদা। কটা? 3টে। কি কি? আপনাদেরও তাই, একার নয়, আপনাদেরও। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। কি বললাম? কোরআনে আছে সব। এই জন্য আপনাদেরকে বলি হিন্দু মুসলিম কোনোদিন মারামারি করতে যাবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান। ঠিক না বেটি? আমাদের আগমন হলো একটা, আমাদের আসার রাস্তা ছিল একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটাও আবার অনেকটা। ছোট্ট উদাহরণ দিচ্ছি। আসার রাস্তা একটা, কি কি? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি। ঠিক না বেটি? যাওয়ার রাস্তা অনেকটা, কেউ গলায় দড়ি দিয়ে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ আত্মহত্যা করে, আপনার কি বলবো, কেউ স্ট্রোক করে, কেউ বাড়ি এমনি বয়সজনিত কারণে মারা গেল। তাহলে যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটাও আবার আলাদা। কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ যায় গর্তে, কেউ যায় বাঘের পেটে, কেউ আবার বোম বাস্টিং হয়ে পুড়ে ছাই হয়ে যায়। ব্যাস। সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীর মানুষ একবার লক্ষ্য কর, 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, এখানে অনেক মানুষ বসে আছে নারী পুরুষ, ও নিজের ব্লাড গ্রুপ নিজে জানে না। ঠিক না বেঠিক? অনেকে নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেই জানে না। মনে রাখবেন, কিসের হিন্দু কিসের মুসলিম? হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। শুনে রাখুন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব, শুনে নিন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? বলুন। রক্তদান শিবির হয়? ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা? ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টি জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে 3টিই পাওয়া যায়। কিসের মারামারি করেন আপনারা? খবরদার নয়। চলুন এগিয়ে যাই, আর একটু এগিয়ে যাচ্ছি। 1 নম্বর কি আলাদা বললাম? যা ভুলে গেছেন, ব্লাড গ্রুপ। 2 নম্বর আলাদা কি? কোরআনে আছে, আলাম নাজআল লাহু আইনাইনি। আল্লাহ বলছেন আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? আপনাদেরকে আমি প্রশ্ন করেছিলাম, আধার কার্ড করতে গিয়ে অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান, বলেছিল না? কেন বলেছিল? এই আয়াতকে নিয়ে গবেষণা করলো সারা বিশ্বের বৈজ্ঞানিকরা। কোরআনে কেন বলা হলো, চোখের কথা কেন বলা হলো? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, করছেন, করবেন, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নেই। প্রত্যেকের চোখের রেটিনা আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে নিন, খুনিকে আইডেন্টিফাই করা হয় এই চোখের রেটিনা দিয়ে। জানেন, আমি একটা ইন্টারভিউতে দেখেছিলাম দিল্লিতে,
তো আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে, একটা লোক যে খুন করেছে তাকে ধরবেন কি করে। তা আমি বললাম স্যার ফিঙ্গারপ্রিন্ট। বলছে ধরুন সে খুন করার পরেই দুটো হাত কেটে দিয়েছে বাঁচার জন্য, তারপরে আপনি তাকে আইডেন্টিফাই করবে কীভাবে। তখন আমি কি আল্লাহর শান মুখ থেকে বেরিয়ে পড়লো কি জানি, তখন আমি বলেছিলাম স্যার চোখের রেটিনা দেখে। ব্যাস বললো গুড, মনে রাখবেন এই কোরআনে আছে 1500 বছর আগে করে, এসব কোরআনের কথা, এসব তো গবেষণা করার কথা। আমাদের মধ্যে এসব তো নেই, আমরা কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করি না তো। আমরা কোরআনটাকে ব্যবহার করেছি কি তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঠিক না বে ঠিক? এইসব কাজেই ব্যবহার করেছি, সবই রয়েছে ওর ভিতরে। চলুন 3 নাম্বার আলাদা হলো কি শুনে নিন, ফিঙ্গারপ্রিন্ট। কি বললাম? এটা কোরআনই আছে, আয়াতটা পড়ি। আয়া সাবলে ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ রাত তুলতে পারবে না? কোনোদিন ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবতে পেরেছেন? এ চিন্তা আমাদের মাথায় নেই। চলুন, এতক্ষণ আপনাদেরকে আল্লাহ সম্পর্কে ধারণা দিয়েছিলাম, তাই তো? অসুবিধা হচ্ছে আপনাদের? জাস্ট আল্লাহ সম্পর্কে আলোচনা চলছে প্রায় দেখতে দেখতে 12টা পার, 1.25 ঘন্টা। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে? হ্যাঁ হবে একটু? ঠিক আছে, চলুন। এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবার একটু স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করব। অসুবিধা হবে? মানে গরম গরম ওয়াজ হবে, অসুবিধা হবে? আচ্ছা চলুন, আমি একটা প্রথম প্রশ্ন করি। হিন্দু মুসলিম নারী পুরুষ বলুন দেখি, মুসলিম অমুসলিম সকলে বলুন তো দেখি, ইসলামে মদ হালাল না হারাম? জোরে বলুন। হারাম। আপনাদের গ্রামে মসজিদ আছে? একজন মুসলিম যুবক ছেলে, ভালো করে বুঝে নিন, একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার দিনে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মাল বাংলা, ইংলিশ নয়, বাংলা মাল খেয়ে উঠেছে ছেলেটি মসজিদে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন, তাই তো? সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে না এইমাত্র সন্ধ্যাবেলা জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে ফেরেশতা। মুসলমানের বাচ্চা, ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাওয়া, মসজিদ পবিত্র স্থান, এই জন্য তাকে বের করে দিলেন। তো শুনে নিন এবার, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়াও তেমন হারাম, পিতা পুত্রের মধ্যে গণ্ডগোল করাও তেমন হারাম, স্ত্রীর মারধর করাও তেমন হারাম, পিতামাতার অবাধ্য হওয়া তেমন হারাম। মদ খোরকে বের করে দিলে আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। সে বলে সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছে? চলুন, এই
এই জন্য কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার কথা নয় কোরআনের কথা। এবার চলুন কোথায় গিয়ে ঘাটা পড়ে। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ পাক না না পাক? পাক। কোরআন কার বাণী? পাক না না পাক? মসজিদ কার ঘর? পাক না না পাক? কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরও পাক। এবার আল্লাহ নিজেই বলছে, আমি বলিনি। এই নগরার মানুষেরা, আমি আল্লাহ পাক, আমার কথাটাও পাক, আমার